নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে কি নিয়ে কথা বলবো বা কাকে নিয়ে কথা বলবো, এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং অবশ্যই দেখতে এসেছেন। আমি বলেছিলাম যে ভিডিও আসছে এই রিলেটেড, মানে এই যে টপিকটা আছে এই রিলেটেড। আমরা একটা কথা প্রায়শই শুনে থাকি যে অহংকার পতনের মূল। এটা কিন্তু আমরা দেখেওছি, আমাদের এই ওয়াইটি জগতেই দেখেছি। বিশাল বড় চ্যানেল ছিল, অনেক অনেক সাবস্ক্রাইবার। তো সেই চ্যানেলের আজকে যা দুর্দশা বলবো, সেটা সবটুকু কিন্তু সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয়। যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছিল, অনেক কিছু করেছিল, তারা তো অবশ্যই দায়ী আছে। কিন্তু তার সাথে সাথে সেই চ্যানেলের যারা ওনার ছিলেন তারাও কিন্তু দায়ী আছে। তাদের অ্যাটিটিউড, তাদের একটা অহংকার, তাদের অনেক কিছু জন্য কিন্তু আজকে ওই পরিণতি। এবং ইনফ্যাক্ট শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে নয়, তারা তাদের যে সমকক্ষ কলিগ, হ্যাঁ, যারা ব্লগিং করে তাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক খারাপ করেছে। ফলে তাদের আজ কি পরিণতি সেটা আমরা দেখতেই পাচ্ছি। আজকে প্রিয়ার অবস্থাটাও না খানিকটা সেই রকমভাবে হয়েছে। আজকে এই যে প্রিয়াও লিখেছে, বা আমরা যারা প্রিয়াকে নিয়ে ভিডিও করি, যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, অনেকে এসে লেখেন যে প্রিয়াকে দেখে আমরা হিংসা করছি, প্রিয়াকে দেখে আমরা জ্বলে যাচ্ছি, সেই জন্যে আমরা ভিডিও করছি। সত্যি কি আমরা প্রিয়াকে দেখে জ্বলছি? সত্যি কি আমরা প্রিয়াকে দেখে হিংসা করছি? আজকের ভিডিওতে কিন্তু মেন টপিক কিন্তু সেটাই। প্রিয়াকে আমরা গ্রামের মেয়ে বলে জানি, গ্রামের বউ। খুব সুন্দর লাগতো ওর ব্লগ। ওর ব্লগটা এত ভালো লাগতো, মনে হতো একটা অক্সিজেনের মতো। আর আদার্স যারা ব্লগিং করতেন তাদেরটা অন্য ধাঁচের লাগতো, ওরটাও কিন্তু অন্য ধাঁচের লাগতো। সম্পূর্ণ স্বতন্ত্র একজন ব্লগার লাগতো, যে গ্রাম্য পরিবেশে ভিডিও শ্যুট করে এবং প্রচণ্ড পরিশ্রমী ভিডিও দেখায় সমস্ত। খুব সুন্দর লাগতো ও যেভাবে ভিডিওটা শ্যুট করতো। কখনো পাতার মধ্যে ক্যামেরাটাকে দিয়ে দিত, সেইখান দিয়ে কেমন দেখা যাচ্ছে। তো সেই জিনিসগুলো সত্যি, ওর ক্রিয়েটিভিটি, এগুলো ভীষণ ভালো লাগতো। ওর ছেলেটা অসুস্থ, সেটা নিয়ে তো বলতোই প্রতিটা ভিডিওতে। এবং তারপরে যখন এই বিএমটির এই যে ব্যাপারটা হলো, গড়বড় টাকা পয়সা তোলার, সত্যি কথা বলতে কি, তারপর থেকে এই যে বিএমটির জন্য টাকা নিয়েও ওরা বিএমটি করালো না, তারপরও যারা টাকা চাইলো তাদেরকে, মানে ফেরত চেয়েছে, তাদেরকে যথেচ্ছভাবে অপমান করেছে। এবং তখন ওর অ্যাটিটিউডটা দেখলাম, সম্পূর্ণ ভিন্ন একজন প্রিয়াকে দেখতে পেয়েছি। যে প্রিয়াকে আমরা দেখে অভ্যস্ত, যে প্রিয়াকে আমরা ছোট্ট ওই জেলার প্রিয়া বলে জানতাম, সেই প্রিয়া যেন বদলে গেল। তার মধ্যে একটা অহংবোধ সৃষ্টি হতে লাগলো। একদিকে সে বলতে লাগলো যে আমার ছেলের চিকিৎসা আমি আমার টাকাতেই করাবো, আর যে টাকাটা তোমরা বলেছো সেইটা আমি নিজের কাছেই রাখবো। মানে ছেলে চিকিৎসার জন্য লাগবে, আমি আজ না হোক কাল তো আমি করাবোই, জিন থেরাপি করাবো, অমুক করাবো তমুক করাবো, তো আমার প্রচুর টাকার দরকার। তারপর আমরা দেখতে পেলাম যে ও কিভাবে বিজনেস শুরু করলো, কিভাবে টাকা পয়সা মানে মিসইউজ করতে লাগলো, বেকার খরচ করতে লাগলো। তারপরে সেই গ্রাম থেকে ও চলে এলো শহরের 4 BHK বালা একটা ফ্ল্যাটে, যেটা কোনো প্রয়োজন ছিল না। 2 BHK এনাফ ছিল। যে রিজনটা ও দিচ্ছে যে ও নাকি ছেলের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্য এই জন্য নাকি এসেছে। সেটা কি সত্যি? যেখান থেকে ওর বাড়ির থেকে ফ্ল্যাটটার দূরত্ব 30 মিনিট, তারও কম, 25 মিনিটের মতো ওর বাড়িতে, যেখানে গাড়ি আছে। আজকে ভাবতে খুব অবাক লাগে, যাদের বাড়িতে গাড়ি আছে, যাদের জমি জায়গা আছে, যারা মাস গেলে লাখ লাখ টাকা উপার্জন করে শুধুমাত্র ওয়াইটি থেকে না, যাদের ফেসবুক থেকে আর্নিং হয়, যাদের এছাড়াও প্রমোশনাল ভিডিও থাকে, আর এখন তো শাড়ির বিজনেস আছে, তাদেরও কিন্তু বিএমটির জন্য দর্শকদের কাছ থেকে টাকা চাইতে হয়েছিল। আজকে এই দর্শককেই প্রিয়া দেখলাম তার কমেন্টস বক্সের একটি কমেন্টসটা ডিলিট করে দিয়েছে কিনা জানি না, একটি ভিডিওতে কমেন্টস করেছে কুকু, তারপরেরটা লেখেনি। এই দর্শকদেরই সে কিন্তু আজকে বলছে। অহংকার তো ওর মধ্যে ফুট ফুটকে ভরা হে বলতে না, একদম মানে রন্ধ্রে রন্ধ্রে ওর প্রবেশ করে গেছে অহংকার। শহরে এসেও অনেকে কিন্তু আমরা মৌকে দেখছি দিব্য নাইটি পরে, ওর পোশাক আশাক কোনো কিছুর পরিবর্তন হয়নি, না ওর লাইফস্টাইল, না ওর জীবনযাত্রা, কোনো কিছুর পরিবর্তন হয়নি, না ওর কথাবার্তার পরিবর্তন হয়েছে।
ওর শুধু পরিবর্তন হয়েছে ওর থাকার জায়গাটা, এবং ওর পরিবর্তন হয়েছে ওর যে লক্ষ্যটা আছে সেইটা, আর কোনো কিছু পরিবর্তন হয়নি। কিন্তু প্রিয়ার মধ্যে আমরা পরিবর্তনের পর পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং এতটাই বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি যে আমাদের মেনে নিতে ভীষণ অসুবিধা হচ্ছে যে এটা সেই প্রিয়া, যেই প্রিয়াকে আমরা দেখেছিলাম। ওর উন্নতি দেখে আমরা কেউ হিংসা করছি না, কারণ আমাদের ভয় লাগছে ওর এই উন্নতি এবং এতটা মিসইউজ, এতটা ভাবে খরচা ও যেভাবে করছে, ওর ভবিষ্যতে ও কতটা সঞ্চয় করতে পারবে। আজকে শহরে ও কিন্তু 2 BHK ওয়ালা একটা ফ্ল্যাটেও কিন্তু আসতে পারত, কিন্তু সেখানেও এসেছে বিশাল একটা বড় ফ্ল্যাটে, এবং সেখানে ও এসেই পোশাক আশাক একটা পরিবর্তন করে ফেলেছে। এখন সে নাইটি কুর্তি থেকে পরছে নাইট স্যুট, এবং বাইরে গেলে সে পরছে প্যান্ট টপ। এগুলো সত্যি কি এগুলো ওর পোশাক আশাকের সঙ্গে বা ওর যে জীবনযাত্রা সেগুলোর সঙ্গে মানানসই? ও কিন্তু ওর খাদ্যাভ্যাসটাকে বদলায়নি, কিন্তু ওর জীবনযাপনের জন্য ওর জামা কাপড় এগুলো সব বদলে ফেলেছে, এবং ভীষণ ফাস্টও বদলেছে। এর আগেও আমরা দেখেছি প্রচুরবার ও কোনো ডিসিশন নিয়েছে, কিন্তু সেই ডিসিশনটাকে কিন্তু ও পূর্ণ করতে পারেনি। সে ওর বাড়িতে যেটা সব থেকে বেশি প্রয়োজন, একটা টয়লেট, যেটা গ্রামের বাড়িতে, সেটা কিন্তু ও করতে পারেনি, অথচ গাড়ি কিনে ফেলেছে। এটাও আমরা দেখেছি। গ্রামের খামার বাড়ি হয়েছে, সেটাও কিন্তু আমরা দেখেছি। কত কত সুন্দর করে সাজানো হয়েছিল, কত কত কথা বলা হয়েছিল, কত কত অন্যরকম কিছু করবে বলে বলা হয়েছিল, কিন্তু আলটিমেটলি নিট ফল জিরো। আজকে মানুষজন যে ওকে এই ধরনের কমেন্টস করছেন বা আমরা যে ভিডিও করছি, এটা কিন্তু ওর জীবনযাত্রা এবং জীবনশৈলী দেখে যেটা আমাদের অদ্ভুত লাগছে সেইটা দেখে কিন্তু আমরা ভিডিও করছি। আজকে ও শহরে একটা দেখলাম শর্টস দিয়েছে, যেখানেও বলছে, ওকে যারা বলছে যে তুমি শহরে এসে তুমি ভুলে গেছো নাইটি পরা, তো একদিনও নাইটি পরেছিল, সেইটা দেখিয়ে বলছে দেখো আমি তো নাইটি পরেছি। কিন্তু বেশিরভাগ সময় আমরা ওকে দেখছি নাইট স্যুট। সে হতেই পারে ওটাতে কমফোর্টেবল, আর এর রিজন ও কী দিয়েছে বা এক্সকিউজ কী দিয়েছে যে গ্রামে সব কিছু পরা যেত না, শহরে সব কিছু পরা যায়। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে গ্রামে ও জীবনযাপনে ও খুব একটা খুশি ছিল না, ওর সেই জন্য মনে হয়েছে ও শহরে যাওয়া প্রয়োজন, সেই জন্য শহরে এসেছে? এটাও তো আমরা ধরে নিতে পারি, তাই না? আজকে ছেলের পড়াশোনা আর বলেছে নাকি সিবিএসসি বোর্ডের নাকি জানুয়ারি থেকে সেশন শুরু হয়। আমরা সবাই জানি সিবিএসসি বোর্ডের এপ্রিল থেকে সেশন শুরু হয়, সেখানেও বলেছে জানুয়ারি থেকে। সম্পূর্ণ মানে ভুল ভাল কথাও বলে যাচ্ছে, ইনফরমেশন দিয়ে যাচ্ছে, যেটা মানুষজন কিন্তু ধরে ফেলছেন, এবং তখনই কিন্তু ওকে বলছে। ওকে কেউ এমনি এমনি বলছে না। ওর মধ্যে এমন কোনো কিছু নেই যেটা দেখে আর 5টা মানুষ হিংসা করতে পারে, বরং আমরা সবাই চাইবো কেউ যেন ওর মতো অ্যাটলিস্ট না হোক। ওর কোনো ডিসিশন, ওর এতটাই চঞ্চল মস্তিষ্ক যে ওর সবসময় কোনো ডিসিশনে ও স্থির থাকতে পারে না। আজকে এটা করছে তো কালকে এটা ভাবছে, কালকে ওটা করছে তো আজ সেটা করছে। এটা আমরা দেখতে পাচ্ছি। প্লাস ও যেটা করেছে, এতটা টাকা মানুষের কাছ থেকে তুলেছে, এটা কিন্তু 1000 টাকা 1000 বা 2000 টাকা নয়, ওর কাছে লাখ লাখ টাকা উঠেছে। ও কি আমাদের সঠিক ইনফরমেশন দিয়েছে? সেই টাকাগুলোকে ও মানুষের কাছে ফেরত তো দেয়নি, এবং সেটাকে জাস্ট গাটা ছেড়ে ফেলে দিয়েছে, হ্যাঁ আমার সব টাকা ফেরত দেওয়া হয়ে গেছে, এবং তোমরা আমাকে এই নিয়ে আর কোনো প্রশ্ন করবে না। সেখানেই তো বোঝা যাচ্ছে ওকে অনেকে চিটিংবাজ বলছে। এই কারণেই তো বলছে, ওকে কি এমনি এমনি কেউ চিটিংবাজ বলছে? আজকে মানুষজনের কাছ থেকেও যে পরিমাণ টাকা পয়সা নিয়েছে, আজকে কেন সেগুলো ফেরত দিতে পারবে না? ওই টাকা পয়সার মধ্যেও প্রচুর ইমোশন ছিল, মানুষজনের প্রচুর ইমোশন ছিল। ওর ছেলের চিকিৎসা ও নিজের পয়সায় করার ক্ষমতা রাখে, আর একটা বিএমটি করার জন্য যে পরিমাণ মানে কি বলবো, পরিশ্রম ঠিক বলা উচিত না, যে পরিকল্পনার দরকার পড়ে সেই পরিকল্পনা কি সত্যি ওর মধ্যে আছে? আর যে পরিমাণ কষ্টসাধ্য করতে হয়, কষ্ট মানে এটা নয় যে টাকা পয়সা শুধুমাত্র। আজকে আমরা দেখে দিলাম, রিমি রূপা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেটা কিভাবে কোন কোন স্টেপে গিয়ে তারা বিএমটি করেছে, এবং তারপরে সেই ট্রিটমেন্টটা তারা এখনও করে যাচ্ছে আফটার বিএমটি যেটা হয়ে থাকে। আমরা সেটা কিন্তু দেখতে পেয়েছি। সেটা কি প্রিয়া করাতে পারতো না? ও তো ওর থেকে, রিমি রূপার থেকেও তো একটু উঁচু স্থানে ছিল, তাই না? ও তো ভালোভাবে করাতে পারতো। হ্যাঁ, ও এবার বলছে বিএমটি না করিয়ে ও যে ছেলে চিকিৎসাটা করাচ্ছে সেইটাতেও ছেলে ভালো আছে, ওকে, তাহলে বিএমটি টাকা পয়সা তো মানুষজনকে ফেরত দিয়েই দিতে পারতো। তাহলে তো ওর এই যে চিটিংবাজ, এই যে একটা আখ্যা ওর মধ্যে লেগেছে, সেটা ওকে আর কেউ বলতো না। আসলে ও না নিজের কর্মকাণ্ডের জন্যই মানুষের মন থেকে উঠে গেছে, এটা কিন্তু খুব সত্যি কথা। আর কেউ ওকে দেখে হিংসা করে না, আমরা সবাই ওকে দেখে অবাক হচ্ছি। এরপরে আমি কথা বলবো ওর শর্টস ভিডিওগুলো নিয়ে।
ও শর্টস ভিডিওগুলো অবশ্যই খুব সুন্দর শর্টস ভিডিও করছে, প্রতিটা ভিডিওতেই ও কিছু না কিছু দেখাবার চেষ্টা করছে। একটা শর্টস ভিডিও আমার খুব অবাক লাগলো, যেটা টয়লেটে গিয়ে শ্যুট করেছে, এবং ও ভিডিওর মধ্যে অনেকবার ওর টয়লেটটাকে দেখিয়ে থাকে, যে টয়লেটটা ওর কমন টয়লেট, যেটা ডাইনিংয়ে নর্মালি থাকে। একটা টয়লেট আমরা মানে কি বলবো, টয়লেটটা যে ওভাবে শো করে, ওটা কি সত্যিই দেখানো উচিত অতবার করে? একবার ঠিক আছে দেখিয়ে দিয়েছে রুম ট্যুরের সাথে, যেখানে আমরা দেখি ওর পটির প্যানের যে কভারটা সেটাও কিন্তু তোলা থাকে। সবার তো ভালো লাগবে না, অনেকেই ওটা খেতে বসে দেখে ভিডিওটা, অনেকেই মানে হয়তো খাচ্ছে ভিডিওটা দেখছে বা কিছু একটা, ওর হয়তো অন্যরকম লাগতে পারে, কারণ ও যেহেতু অভ্যস্ত নয় অত বড় ফ্ল্যাটে থেকে, ও যেহেতু অভ্যস্ত নয় ওরম ঝাঁ চকচকে টয়লেট ইউজ করে। এখন মানে কি বলবো, লোকের টয়লেট ইউজ করতে হতো ওদের, আমরা সবাই জানি ও কোন রিলেটিভের টয়লেট ইউজ করতো। কিন্তু আমাদের তো সেই জিনিসটা দেখে একটু ঘেন্নাবোধ হয়, তাই না? এতবার করে টয়লেট দেখেছি। আজ তো একটা শর্টস দেখলাম, যেটা আমি দেখে অবাক হয়ে গেছি। মানে ওটা শ্যুট করেছে জাস্ট, ওর হাজব্যান্ড টয়লেটে বসে আছে, মানে সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই ওই শর্টসটা। এই যে জিনিসগুলো মাথায় মাথায় আসছে, ও বারবার করে আমাদেরকে বলছে ও এতটা অসুস্থ। একটা অসুস্থ মানুষ, যে ধরুন মাথা ঘুরছে, তার মাথায় এত এত ক্রিয়েটিভিটি আছে, ভাবতেই অবাক লাগে। এবং সেই ক্রিয়েটিভিটিটাকে কীরমভাবে পরিস্ফুট করছে, তাই না? একদম পুরো সুন্দরভাবে সেটা কিন্তু ফুটিয়ে তুলছে তার ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর অভিনেত্রী কিন্তু সে, প্রিয়া অবশ্যই খুব সুন্দর অভিনেত্রী, এটা কিন্তু মানতেই হবে। এবারে আসবো ওর কমেন্টস বক্সটার উপর, যে ভিডিওতে কমেন্টস বক্সটা, আমি কমেন্টসগুলো পড়ছি যতটা সম্ভব। আচ্ছা, ও যে দিয়েছে না যে ওকে সবাই হিংসা করছে ও বড় ফ্ল্যাটে আসার পর থেকে, তো সেটাই মানে ও যে বড় ফ্ল্যাটে এসেছে সেটা মানে ওর মনে হচ্ছে যে বাকিরা হিংসা করছে, বাকিরা বোধহয় ওই মানে কি বলবো ছোট ফ্ল্যাটে থাকে তো সবাই, ওই জন্যই বোধহয় হিংসা করছে। তো অনেকেই লিখেছে, এটা একজন লিখেছেন, ভুল কথা, তোমাকে দেখে কারো হিংসা হয় না, তোমার অহংকার হয়েছে, গ্রামের বাড়িতে নাইটি পরা যায় আর শহরের বাড়িতে পরা যায় না। এই এক্সকিউজটাও দিয়েছে, গ্রামের বাড়িতে নাইটি পরা যায়, শহরের বাড়িতে পরা যায় না। ঠিক আছে, আচ্ছা, এই যে ও আগের যে আমি ভিডিওটা তো আলোচনা করেছি, ও যে বলেছে যে ও আর ওই মেন চ্যানেলে ব্লগ দেবে না, এটাও কিন্তু একটা প্ল্যানিং, জানেন তো। এবং আমাদেরকে বলছে ও নাকি বলতে পারবে না কি এক্স্যাক্টলি হয়েছে, ওয়াইটিতে কি প্রবলেম হয়েছে ওর চ্যানেলটা। আমি জানি না কতটা সঠিকের মধ্যে, কিন্তু এটা যেটা মনে হচ্ছে ওর ওই চ্যানেলটাকেও বড় করতে চাইছে, সেই জন্য ওটাতে কিন্তু ব্লগ দিতে চাইছে। ঠিক আছে, মানে ওটাতে ভিউজ বেশি আসছে, সেই জন্য ও চাইছে ওই চ্যানেলটাতে ব্লগ দিই আর এই চ্যানেলটাতে লাইভ করবে, এটাই হচ্ছে ওর মেন প্ল্যানিং। মোটামুটি সবই এরকম কমেন্টস এসছে। আচ্ছা, আবার অনেকে বলেছে যে তুমি যে বললে কলকাতা থেকে বাড়িতে গিয়ে তুমি সব বলবে, কই বললে না তো, চিকিৎসার যে কথাটা। ঠিক আছে, সব কিছুই ও মানুষকে জাস্ট বলে না গোল গোল ঘুমানো, সেরকম একটা করছে, মানুষের মনে একটা ধোঁয়াশা সৃষ্টি করছে শুধুমাত্র ওর ব্লগে ভিউজ বাড়ানোর জন্য। প্রত্যেকটা ইউটিউবারই এটা করে থাকে, কিন্তু প্রিয়ার মধ্যে সেই জিনিসটা অত্যধিক বেশি। ও নিজেকে অত্যধিক স্মার্ট মনে করে, সেই জন্যই কিন্তু এটা করে যাচ্ছে। একটা শহরের বিশাল বড় ফ্ল্যাটে রয়েছে, যথেচ্ছভাবে খরচ করছে, আমরা দেখছি শপিং মলে গিয়ে শপিং করছে যথেচ্ছভাবে, তার লাইফস্টাইলটাও আমরা দেখতে পাচ্ছি, সব কিছু। মোটামুটি একটা জিনিস তো শিওর, ওর ব্যাংকে অনেক টাকা গচ্ছিত আছে, সেই জন্যই কিন্তু এটা করে। আর সেই টাকাটা গচ্ছিত কোথা থেকে হয়েছে সেটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। কাজেই একটাই বলবো, ও যেটা ওয়াইটিতে করেছে সেই জিনিসটা কিন্তু আর অন্য কোনো ব্লগার করেনি। এখন অবধি আমরা যারা জানি, বৃষ্টি এই যে অত অসুস্থ বলছে, ওরা কিন্তু এখন অবধি কোনো টাকা পয়সা চায়নি। ঠিক আছে, আরেকটা জিনিস অবশ্য করে, যখনই কেউ কোনো টাকা পয়সা চাইবে, বিএমটি যেমন বলেছিল ডোনার ঠিক হলো কি না বা সত্যি করাবে কি না, এগুলো কিন্তু এরকমই কোনো যখন কেউ টাকা পয়সা চাইবে, অবশ্যই প্রপারভাবে সেটাকে ছানবিন করে, প্রপারভাবে সমস্ত কিছু দেখে শুনে আমাদের দেওয়া উচিত। সেদিক থেকে বলতে গেলে কিন্তু প্রিয়া আমাদের কিন্তু একদম চোখ খুলে দিয়েছে। আমাদের চোখে যে আজকে একটা ছিল না যে কেউ টাকা চাইলে আমরা দিয়ে দিতাম, তো সেই জিনিসটা কিন্তু ও আমাদেরকে খুলে দিয়েছে চোখটা। এটা তো অবশ্যই একটা পুণ্যের কাজ করেছে, তাই না? যাই হোক বন্ধুরা, আমরা শেষে একটাই বলতে পারি, ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি মানে এমন নয় যে ওকে আমরা হিংসে করছি বা আমরা অত বড় ফ্ল্যাটে থাকছি না। ঠিক আছে, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার।
আমরা যে ভিডিওগুলো করে থাকি সেগুলো এই ওয়াইটি থেকে এই সমস্ত ব্লগারদের নিয়েই ভিডিওগুলো হয়ে থাকে, এবং সেখানে যে ব্লগারের যা কিছু দেখবো সেটাই বলবো, সেটাই হচ্ছে আমাদের চ্যানেলের কিন্তু মেন কথা, ঠিক আছে? আমাদের সেটাই টপিক, আমাদের সেটাই কন্টেন্ট। কাজে এখানে হিংসার কোনো ব্যাপার নেই। ভবিষ্যতে যদি ওর কোনো ভালো জিনিস দেখি সেটাও বলবো। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো দিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।